সূরা বাকারার মধ্যে বলে দিলেন, সূরা বাকারায় বলে দিলেন 23 নম্বর আয়াতে বলে দিলেন উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের কথা বললেন, জাহান্নামের কথা বললেন যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নাম তো তৈরি করা হয়েছে, তৈরি করব না, তৈরি সামনে করব এমন না, উইদ্দাত তৈরি করা হয়েছে, তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে লিল কাফিরিন, কাফেরদের জন্য। জাহান্নাম কাফেরদের জন্য, জাহান্নাম বেঈমানদের জন্য, আর জান্নাত মুমিনের জন্য, মুত্তাকি বান্দার জন্য। সুবহানাল্লাহ। জাহান্নাম কাফিরের জন্য, মুশরিকের জন্য, বেঈমানের জন্য, শয়তানের গোলামের জন্য, আর জান্নাত হচ্ছে মুমিনের জন্য, মুসলমানের জন্য, মুত্তাকির জন্য, আমার নবীজির গোলামদের জন্য। আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট হয়ে গেল জান্নাত জাহান্নাম রেডি আছে না নাই? বলেন আছে না নাই? একটা হাদিস শরীফ বললে আপনি বুঝবেন। নবীজি ইরশাদ করেছেন কবরে দাফন করার পরে, সওয়াল জবাব হওয়ার পরে আল্লাহ পাক যদি সেই মানুষটা আল্লাহর নবীকে চিনেন, উত্তর প্রদান করতে পারেন, নবীকে চেনার মতো চিনেন, যদি বলতে পারে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমার নবী, আমার আকা হায়াতুন নবী, যদি চিনতে পারেন আপনার কবরকে জান্নাতের বাগান বানাবেন কে? আল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন قال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النيران। নবী ইরশাদ করলেন এই কবর, যে কবরস্থানে না জানা নেই, কবরস্থান আছে না নাই? ওই কবরের মধ্যে মানুষকে দাফন করা হয়, সেই কবরে মানুষ দাফন করলে ওই কবরখানা যদি মুমিনের কবর হয়, ঈমানদারের কবর হয়, মুত্তাকির কবর হয়, আল্লাহওয়ালার কবর হয়, আমার নবীর গোলামের কবর হয়, ওই কবরখানা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি সে কবর কাফিরের কবর হয়, মুশরিকের কবর হয়, জাহান্নামীদের কবর হয়, নবীজি বললেন হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের আযাবের সাথে সম্পর্ক হয়ে যাবে, জান্নাতীদের কবরের সাথে জান্নাতি নাজ ও নিয়ামতের কানেকশন হয়ে যাবে, জাহান্নামীদের কবরের সাথে জাহান্নামের আযাব গজবের কানেকশন হয়ে যাবে। এখন বলেন জান্নাত জাহান্নাম কি তৈরি হয়েছে নাকি হবে? হয়েছে। কথা বলেন, হয়েছে। জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে নাকি হবে? এই হাদিস এবং কোরআনের মাধ্যমে নিশ্চিত হয়ে গেল জান্নাত জাহান্নাম তৈরি হয়েছেন, তৈরি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।